আমি রফিক নটবর। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা কোথায় জানেন? রাস্তা নয়, জঙ্গল নয়, অচেনা মানুষও নয়। কিছু মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো নিজের বাড়ি। কারণ সেখানে আঘাত আসে ভালোবাসার ভাষায়। আজকের গল্প অর্ণবের, যে বুঝেছিল সব অত্যাচার চিৎকার করে হয় না, কিছু অত্যাচার হয় নীরবে, নিভৃতে। অর্ণব ছোটবেলায় খুব হাসি খুশি ছেলে ছিল। স্কুলে নাটক করতো, আঁকতো, কবিতা লিখতো। শিক্ষকরা বলতেন এই ছেলেটা বড় হয়ে শিল্পী হবে। কিন্তু বাড়িতে সেই কথা বলা নিষেধ ছিল। তার বাবা বলতেন শিল্পী হয়ে ভাত জুটবে, মা চুপ থাকতেন। চুপ থাকাটা ছিল তার মায়ের বিশেষ প্রতিভা। কেউ ঝগড়া করলে তিনি দেয়ালের দিকে তাকিয়ে থাকতেন, যেন তিনি নেই। একদিন অর্ণব আঁকার প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। খুশিতে সার্টিফিকেট নিয়ে বাড়িতে ঢুকেছিল। বাবা টিভি দেখছিলেন। বলল, বাবা দেখো। তিনি চোখ তুলেও দেখেননি। বলেছিলেন, ম্যাথসে কত পেলি? 68। একটা দীর্ঘশ্বাস। লজ্জা লাগে না? সেই দিন অর্ণব বুঝেছিল এই বাড়িতে আনন্দের মূল্য নেই, শুধু তুলনা আছে। হ্যাঁ, তুলনা। অর্ণবের জীবনের সবচেয়ে বড় সত্য। পাশের বাড়ির রাহুল, মাসির ছেলে, সবাই খুব ভালো করছে, ডাক্তার। আর অর্ণব, সে সবসময় কম। একদিন সে মাকে জিজ্ঞেস করেছিল, মা, আমি কি খারাপ? মা বলেছিলেন, না রে, কিন্তু তোর বাবার আশাটা খুব বেশি। শব্দটা শুনে সে বুঝেছিল ভালোবাসা শর্ত সাপেক্ষ। তুমি যদি আশা পূরণ করো তাহলে তুমি গ্রহণযোগ্য। কলেজে উঠে অর্ণব প্রথমবার স্বাধীনতার স্বাদ পায়, বন্ধু হয়, হাসে। একটা মেয়ের প্রেমও পড়ে, নেহা। নেহা একদিন বলেছিল, তুমি এত ভয় পায় কেন? অর্ণব হাসতে পারেনি, কারণ সে জানতো না। সে শুধু জানতো ভুল করলে পৃথিবী ভেঙে পড়ে, যেন সবসময় ওকে বিচার করছে সবাই। নেহা একদিন ওর বাড়িতে ফোন করেছিল। সেদিন বাবা ছিল। বাবা ফোন ধরে শুনলেন মেয়ের গলা। রাতে দরজা বন্ধ করে বললেন, পড়াশোনা শেষ করেছিস? না। তাহলে প্রেম করার সাহস কোত্থেকে আসে? তারপর 3 দিন তার সাথে কেউ কথা বলেনি। মা খাবার দরজার বাইরে রেখে যেতেন। সাইলেন্ট ট্রিটমেন্ট। অর্ণব প্রথমবার বুঝল শাস্তি সবসময় চিৎকার নয়, নীরবতাও অস্ত্র। গ্রাজুয়েশন শেষে চাকরি পেল ঢাকায়। ছোট কোম্পানি, বেতন কম, কিন্তু নিজের মতো বাঁচার সুযোগ। সে বাড়ি ছাড়তে চেয়েছিল। বাবা বললেন, আমরা কি শত্রু? মা কাঁদলেন, আমাদের ছেড়ে চলে যাবি? দোষবোধ। অর্ণবের বুক ভারী হয়ে এলো। সে চাকরি ছেড়ে দিল, বাড়িতেই থেকে গেল। সেই দিন প্রথম সে নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল। বছর কেটে গেল। অর্ণব সরকারি চাকরির প্রস্তুতি নিল। চাপ বাড়ল। প্রতিদিন একই কথা, কিছু করতে পারলি না এখনো? কিন্তু আশ্চর্য, যখন সে রাত জেগে পড়তো তখন কেউ জিজ্ঞেস করতো না সে ক্লান্ত কিনা, শুধু ফলাফল। একবার এক পরীক্ষায় ফেল করল। বাবা বললেন, আমাদের মুখ পুড়িয়ে দিলি। মা বলল, তোর জন্যে আত্মীয়দের সামনে মুখ দেখাতে পারি না। সেই রাতে অর্ণব প্রথমবার নিজের হাত কেটেছিল। না, আত্মহত্যার কারণে নয়, শুধু দেখতে চেয়েছিল ব্যথা কেমন লাগে। কারণ ভেতরের ব্যথা বোঝা যাচ্ছিল না। পরদিন সকালে মা বললেন, এত নাটক করিস না। অর্ণব তাকিয়েছিল, বুঝলো এই বাড়িতে অনুভূতি মানে দুর্বলতা। তুমি যদি কাঁদো, তুমি অপরাধী। ধীরে ধীরে অর্ণব বদলে গেল। সে কম কথা বলতে লাগলো, বন্ধুদের এড়িয়ে চলতো। নেহা অনেকদিন অপেক্ষা করে চলে গেল। একটা মেসেজ করেছিল শুধু, তোমার পরিবার তোমাকে ভালোবাসে না অর্ণব, তারা তোমাকে নিয়ন্ত্রণ করে। অর্ণব রাগ করেছিল। পরিবার নিয়ে কেউ খারাপ কথা বললে সে সহ্য করতে পারতো না, কারণ সে বিশ্বাস করতে চাইতো সব ঠিক আছে। একদিন হঠাৎ তার বাবা অসুস্থ হলেন, হাসপাতালে। অর্ণব দিন রাত দৌড়ালো, ওষুধ কিনলো, পথ্য দিল। সব আত্মীয় বলল ছেলেটা সত্যি ভালো। বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। প্রথম কথাটা কি বলেছিল জানেন? তুই চাকরি পেলি? অর্ণব হাসলো। হাসিটা ছিল অদ্ভুত, যেন ভেতরে কিছু ভেঙে গেছে। সেই সময় অর্ণব ডায়েরি লেখা শুরু করলো প্রতিদিন।
সে লিখত, আজকে অনুভব করলাম, আজকে কে কি বলল, কেন আজ আমার খারাপ লাগলো। 6 মাস পরে সে ডায়েরি পড়ে অবাক। প্রতিদিন একই জিনিস, সমালোচনা, দোষ, লজ্জা, অপরাধ বোধ। একটাও তুই ভালো আছিস এটা নেই। তারপর এলো সেই দিন, আশির বাড়িতে অনুষ্ঠান। সবার সামনে বাবা বললেন, অর্ণব খুব অলস, কিচ্ছু করতে পারে না। সবাই হাসলো, মা মাথা নাড়ল। অর্ণব দাঁড়িয়ে ছিল, তার মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতর থেকে বাতাস বের করে দিচ্ছে। সে প্রথমবার প্রতিবাদ করল, বাবা আপনি এটা না বললেও পারতেন। ঘর নিস্তব্ধ। বাবা ধীরে বললেন, আমাকে শেখাচ্ছিস? বাড়ি ফিরে দরজা বন্ধ, চিৎকার, আমাদের বিরুদ্ধে দাঁড়াস? মা কাঁদলেন, আমরা কি তো শত্রু? অর্ণব আবার দোষী। সবসময় এমনটাই হতো। সে রাতে সে বুঝলো এ বাড়িতে সত্য বলাও অপরাধ, কারণ সত্য নিয়ন্ত্রণ ভেঙে দেয়। 5 বছর পরে আজকের রাত, চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব। 5 বছর আগের নিজেই নিজেকে লেখা চিঠি। এখানে লেখা, তুমি যখন নিজের উপর সন্দেহ করবে তখন মনে রাখবে ম্যানিপুলেশনের সবচেয়ে বড় অস্ত্র হলো গিল্ট। তার চোখ ভিজে উঠল। সে বুঝলো তার জীবনের সিদ্ধান্ত সে কখনো নেয়নি, সবসময় ভয়ে সিদ্ধান্ত নিয়েছে, ভালোবাসার নামে। সকাল হলো, অর্ণব বাবার সামনে বসলো, শান্ত গলায় বলল, আমি চাকরির জন্য বাইরে যাচ্ছি। বাবা হেসে বললেন, পারবি? আগে হলে সে ভেঙে পড়তো, আজ না। সে বলল, চেষ্টা করব। মা বললেন, আমাদের ছেড়ে যাবি? অর্ণব ধীরে বলল, নিজেকে ছেড়ে আর থাকতে পারছি না মা। প্রথমবার। কেউ কোনো উত্তর দিল না। 2 মাস পরে ছোট শহরে চাকরি, ছোট ঘর, নিজের রান্না, নিজের কাপড় ধোয়া। প্রথম কয়েকদিন সে রাতে কাঁদতো, কারণ স্বাধীনতাও ভয়ঙ্কর। যখন কেউ নিয়ন্ত্রণ করে না তখন নিজের সিদ্ধান্তের দায় নিজের। কিন্তু ধীরে ধীরে সে হাসতে শুরু করলো, আঁকা শুরু করলো, গিটার শিখলো, মানুষের সঙ্গে কথা বলল। একদিন সে বুঝলো সে আর শব্দ শুনে ভয় পায় না। 6 মাস পরে একদিন মা ফোন করলেন, কাঁদছিলেন, বলছিলেন, তুই বদলে গেছিস। অর্ণব শান্ত গলায় বলল, হ্যাঁ। আগে সব কথা শুনতিস? সে উত্তর দিল, আগে আমি নিজেকে শুনতাম না। দীর্ঘ নীরবতা। বাবা একদিন ফোন করলেন, বললেন, লোকজন জিজ্ঞেস করে ছেলে কোথায়। অর্ণব বুঝলো এখনো সমাজ গুরুত্বপূর্ণ। তবে সে রাগ করলো না, কারণ সে শিখেছে মানুষ নিঃসঙ্গতা থেকে ভালোবাসে। বছর ঘুরে গেল। অর্ণব শহরে নিজের ছোট্ট একটা স্টুডিও খুললো। একদিন বাবা মা এলেন, ঘর দেখে চুপ। দেওয়ালে তার ছবি ঝুলছে, লোকজন প্রশংসা করছে। বাবা ধীরে বললেন, খারাপ করিসনি। এটাই ছিল তার জীবনের প্রথম স্বীকৃতি। অর্ণব হাসলো, কিন্তু আশ্চর্য, সে আর সেটা চায়নি, কারণ সে নিজেকে স্বীকৃতি দিতে শিখেছে। সে রাতে সে আবার ডায়েরি লিখলো, পরিবার সবসময় নিরাপদ নয়, কিন্তু পরিবার সবসময় খারাপও নয়। তারা অনেক সময় নিজেদের ভয় তোমার উপর চাপিয়ে দেয়। তারা ভাবে নিয়ন্ত্রণ মানেই ভালোবাসা, আর তুমি ভাবো সহ্য করা মানেই কর্তব্য। সত্যি হলো ভালোবাসা কখনো তোমাকে ছোট করে না। অনেক বছর পরে এক ছেলে তার স্টুডিওতে এলো, চোখে ভয়, বলল, স্যার আমি কিছুতেই ভালো না। অর্ণব হাসলো, নিজের পূর্ণ ছায়া দেখলো। সে বলল, কে বলেছে? ছেলেটা মাথা নিচু করলো, বাড়িতে সবাই বলে। অর্ণব জানলার দিকে তাকালো, সূর্য উঠছে। সে ধীরে বলল, তাহলে আজ থেকে নতুন বাড়ি বানাও, এখানে, নিজের ভেতরে। ছেলেটা বুঝতে পারেনি, কিন্তু অর্ণব বুঝেছিল, কারণ সে জানে সবচেয়ে বড় মুক্তি বাড়ি ছেড়ে যাওয়া নয়, নিজের ভেতরের ভয় ছেড়ে যাওয়া। রফিক নটবর্স অফিসিয়াল জীবন গল্পে আজ আপনি শুনলেন, পরিবার সবসময় নিরাপদ নয়। আমাদের আজকের গল্পের বড় বার্তাটা হলো, কিছু পরিবার ভালোবাসার ভাষা জানে না, তারা নিয়ন্ত্রণকে ভালোবাসা মনে করে। তুমি যদি ভেঙে পড়ো, তারা বলে তুমি দুর্বল। তুমি যদি দাঁড়াও, তারা বলে তুমি অকৃতজ্ঞ। কিন্তু সত্যি হলো
নিজেকে বাঁচানো কখনোই স্বার্থপরতা নয়। এই জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আছে, আর প্রতিটা জীবনই একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার কিংবা সাবস্ক্রাইব করতে ভুলো না।